অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো বিচার বিভাগের স্বাধীনতা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বিভিন্ন সরকার বিচার বিভাগকে স্বাধীন করার কথা বললেও আদতে তা হয়নি। ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে ছিল, অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে যায়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতেও আবারও ওই বিধানটি প্রতিস্থাপন করা হয়। শেখ হাসিনার পতনের পর গত বছরের অক্টোবরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ১০ আইনজীবী। এতে ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। একই সাথে ২০১৭ সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী ৩ মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করা হলো। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। রায়ে হাইকোর্ট বলেছেন, ৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে নির্বাহী কর্তৃপক্ষের রোষানলে পড়ে রাতের আধারে বিচারকদের বদলির আর ভয় থাকল না। এটি একটি ঐতিহাসিক রায়। একটা ঐতিহাসিক মুহূর্তে, ওই ইতিহাসের সঠিক জায়গায়, রাইট সাইড অফ হিস্ট্রিতে এটা রায় হয়েছে, একটা ঐতিহাসিক রায়। আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন এবং আমি মনে করি এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল। এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, ৩টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।